আমরা অনেকেই জানি পিসি দিয়ে ভিডিও এডিটিং করার জন্য বেস্ট সফটওয়্যার হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আর এই অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মোবাইল ভার্সন অ্যাপটির নাম হলো অ্যাডোবি প্রিমিয়ার রাশ। এই অ্যাপটির এডিটিং প্যানেল আর অ্যাডোবি প্রিমিয়ার প্রোর এডিটিং প্যানেল প্রায় অনেকটাই সেম। এই অ্যাপটি দিয়ে আপনি খুবই সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। আমাদের প্রথমে অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমরা যদি প্লে স্টোরে গিয়ে অ্যাডোবি প্রিমিয়ার রাশ লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা প্লে স্টোরে এই অ্যাপটি খুঁজে পাবো না। তার জন্য আমাদের অবশ্যই গুগলে গিয়ে অ্যাডোবি প্রিমিয়ার রাশ লিখে সার্চ করতে হবে আর বিভিন্ন ওয়েবসাইট পেয়ে যাবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবো অ্যাপটি। আর আপনি যদি অ্যাপটির প্রো ভার্সনটা ডাউনলোড করতে চান তাহলে আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করতে পারবেন, আর ফেসবুক পেজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। অ্যাপটিতে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যদি অ্যাডোবির কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ওই অ্যাকাউন্টটা এখানে সাইন ইন করে নিতে পারেন। আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি নিচে থেকে ফেসবুক বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাডোবির অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আর আমার যেহেতু অলরেডি অ্যাডোবির অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেজন্য আমি এখান থেকে সাইন ইন করে নিব। এখান থেকে লেটস গো দেই, এখান থেকে স্কিপ করে দিব। এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করি, উপর থেকে ফটো অ্যান্ড ভিডিওসে ক্লিক করি, পারমিশনগুলো অ্যালাউ করে দেই। আপনার ফোনের সকল ফটো ভিডিও এখানে শো করবে। আপনি এখান থেকে এক এক করে সবকিছু সিলেক্ট করতে পারবেন। আমি উপরের এই ভিডিওটা সিলেক্ট করব। তারপর এখানে আপনি প্রজেক্টের নাম দিতে পারেন। প্রজেক্টের নাম দেওয়ার পর নিচে থেকে ক্রিয়েটে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো একটি টাইমলাইন ওপেন হয়ে গেছে। নিচে থেকে প্রজেক্টে ক্লিক করি। এখানে আমি যে ভিডিওটা ইম্পোর্ট করেছি সেটা এখানে দেখতে পাচ্ছি, আর এখানে যে নতুন সিকোয়েন্সটা তৈরি হয়েছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, একদম অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো। এটা ক্লোজ করে দেই। তারপর আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা ভিডিওটার যে ফরম্যাট আছে এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবো। আমরা দুই আঙ্গুল দিয়ে ভিডিওটাকে বড় ছোট করতে পারবো অন্য সকল ভিডিও এডিটিং অ্যাপসের মতো। আমরা এখন ভিডিওর একদম শেষে চলে আসি। শেষে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো এখানে অডিওটাও শো করছে। আমরা আবার প্রথমে চলে আসি। প্রথমে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সে ক্লিক করি, অ্যাড গ্রাফিক্সে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন টাইটেলস, ট্রানজিশন গ্রাফিক্স, ওভারলে। আমরা প্রথমে টাইটেলসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাইটেল রয়েছে। আপনারা এখান থেকে এক এক করে দেখে নেবেন আর যেটা ভালো লাগবে আপনাদের কাছে সেটা ব্যবহার করতে পারবেন। আমরা এখন ট্রানজিশন গ্রাফিক্সে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রানজিশন রয়েছে। আবার এখান থেকে ব্যাক করি। ওভারলেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের ওভারলে ইফেক্ট রয়েছে। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটাই অ্যাড করতে পারবেন। আমরা প্রথমে টাইটেলসে চলে আসি। এখান থেকে একটা টাইটেলস অ্যাড করি ভিডিওতে। আমি যেমন এই লোয়ার থার্ডটা অ্যাড করব, জাস্ট এটা সিলেক্ট করি, তারপর নিচে থেকে অ্যাডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওতে এই লোয়ার থার্ডটা অ্যাড হয়ে গেছে। আমরা এই লোয়ার থার্ডটা একটু জুম করি, এখান থেকে এটা জুম করে নেই। ওকে, এটা জুম করার পর প্রথমে চলে আসি। এখন আমরা এই লোয়ার থার্ডটা এডিট করব। তার জন্য আমরা এই টাইটেল যে লেখাটা আছে এটার উপরে ডবল ক্লিক করি। তারপর আমরা নিচে থেকে নিজের মতো করে টেক্সট করতে পারবো। নিচে থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, ফন্টের যে সাইজ আছে সেটাও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কালার, এখান থেকে যে ফন্টের কালার আছে এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি চান যে এই লোয়ার থার্ডটা ছোট করবেন সেক্ষেত্রে এটা প্রথমে সিলেক্ট করবেন, তারপর এটাকে দুই আঙ্গুল দিয়ে ছোট করতে পারবেন। এখন আপনি যে জায়গায় ভালো লাগবে সেখানে আপনি এটা অ্যাড করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে ইফেক্টস, আমরা প্রথমে ভিডিওটা সিলেক্ট করি, তারপর ইফেক্টসে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্রানজিশন ইফেক্ট রয়েছে, এগুলো আপনারা এক এক করে দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন যে কালার, এখানে আপনি অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এই ফিল্টারগুলো জাস্ট এক ক্লিকে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নিচে থেকে ইন্টেন্সিটিটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর এখানে আরো অনেকগুলো টুল দেখতে পাবেন, এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস। এগুলো আপনারা এক এক করে আপনার ভিডিওতে আপনার ভিডিওর যেরকম কালার প্রয়োজন সেটা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। তারপর একদম শেষে চলে আসি।
একদম শেষে আসার পর দেখতে পাচ্ছেন যে রিসেট বাটন রয়েছে। আপনার যদি কালার গ্রেডিং করতে কোনো রকম সমস্যা হয়েছে বা আপনার কাছে মনে হচ্ছে যে এই সবগুলো কালার যে করেছেন এগুলো আপনার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনি এখান থেকে জাস্ট রিসেটে ক্লিক করলেই সবগুলো ডিলিট হয়ে যাবে, মানে যে কালারগুলো করেছেন এগুলো ডিলিট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে স্পিডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ট স্পিড, এখানে ক্লিক করি। এখান থেকে আপনার ভিডিওটার স্পিডটা বাড়াতে পারবেন আর এখান থেকে কমাতে পারবেন, মানে যত পার্সেন্টেজটা কমাবেন তত আপনার ভিডিওটা স্লো মোশন হয়ে যাবে আর যত বাড়াবেন তত বেশি ফাস্ট হয়ে যাবে। এখান থেকে ক্লিপের যে ডিউরেশনটা আছে সেটাও কিন্তু এখান থেকে সেট করতে পারবেন। আমি কিন্তু এখানে ভিডিওটা এডিটিং করছি না, আপনাদেরকে জাস্ট টুলগুলো এক্সপ্লেন করে বুঝাচ্ছি যে কোন টুল দিয়ে কি কাজ করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে অডিওতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ ভলিউম, এখান থেকে আপনি অডিওটা বাড়াতে পারবেন কমাতে পারবেন, মানে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন। তারপর এখান থেকে মিউট করতে পারবেন। তারপর এদিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে নয়েজ রিডাসিং, মানে আপনার সাউন্ডের যে নয়েজ আছে সেটা এখান থেকে অফ করতে পারবেন অন করতে পারবেন। তো এটা যদি অন করে দেন তা আবার এখান থেকে টিক মার্কে ক্লিক করেন, তারপর এটা বাড়িয়ে দিলে আপনার অডিওর যে নয়েজ আছে সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে ট্রান্সফর্ম, এখান থেকে আপনার ভিডিওটার পজিশনটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার ভিডিওটা রোটেট করতে পারবেন। এদিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ওপাসিটিটা কমাতে পারবেন। আর এটা হলো হরিজন্টাল ফ্লিপ, আপনার ভিডিওটা যদি উল্টাতে চান তাহলে এইভাবে উল্টাতে পারবেন, আবার যদি উপরে নিচে উল্টাতে চান তাহলে এখানে ক্লিক করে এটা উল্টাতে পারবেন। তারপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে স্কেল, এখান থেকে আপনার ভিডিওটার স্কেলটা বড় করতে পারবেন ছোট করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রুপ, আপনার ভিডিওটা এখান থেকে ক্রুপ করতে পারবেন। আমি প্রথমে ভার্টিক্যাল ফ্লিপটা করে নিই, ওকে। তারপর এখান থেকে আমরা যদি টপে ক্রুপ করি এখান থেকে আমি 11% ক্রুপ করে দিই। তারপর বাটম থেকেও 11% ক্রুপ করে নেই। এখন দেখতে পাচ্ছেন যে উপরের নিচে ব্ল্যাক বার অ্যাড হয়ে গেছে। এই ব্ল্যাক বারের সাথে আমরা কিন্তু অনেকেই পরিচিত, আপনারা কিন্তু এখান থেকে খুব সহজেই ক্রুপ করে ভিডিওটাতে ব্ল্যাক বার অ্যাড করতে পারবেন, মানে সিনেমাটিক ব্ল্যাক বার। তারপর দেখতে পাচ্ছেন যে ট্রিম টুল, এই টুলটির কাজ হলো ভিডিওর যে কোনো একটি অংশ কাটা। যেমন আমি ভিডিওর এই অংশটাকে কাটবো, জাস্ট ভিডিওটাকে সিলেক্ট করব, তারপর এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এই অংশটাতে কেটে গেছে। আমি যদি একটু এদিকে চলে আসি, তারপর আমি যদি আবার এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এই অংশটুকু আলাদাভাবে কেটে গেছে। আপনি যদি চান যে এই অংশটুকু ডিলিট করে দিবেন সেক্ষেত্রে জাস্ট এটা সিলেক্ট করবেন, তারপর নিচে থেকে ডিলিটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে এই মাঝের অংশটুকু ডিলিট হয়ে গেছে। আবার আপনার কাছে যদি মনে হয় যে এই অংশটাকে বা এই ক্লিপটাকে আপনার ডুপ্লিকেট করা প্রয়োজন সেক্ষেত্রে জাস্ট এখান থেকে প্লাসে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে। আপনার যদি এখানে কোনো ভিডিও অডিও বা ইমেজ অ্যাড করা প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে প্লাসে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া, এখান থেকে আপনি ফটো ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। তারপর এখান থেকে গ্রাফিক্স অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন, ভয়েস রেকর্ড করতে পারবেন। আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করি, এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করি আর নিচে থেকে অ্যাডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ভিডিওর একদম শেষে ওই ভিডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। আমি যেমন এই ভিডিওটাকে এই ভিডিওটার উপরে নিয়ে যাব, সেক্ষেত্রে জাস্ট প্রথম ভিডিওটাকে সিলেক্ট করব, তারপর ক্লিক করে ধরে ওই ভিডিওটার উপরে নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন যে ওই ভিডিওটার উপরে চলে আসছে। এটাকে ধরে আপনি ভিডিওর যে কোনো অংশে বসিয়ে দিতে পারবেন। ঠিক এরকমভাবে আপনি যে কোনো ইমেজই অ্যাড করতে পারবেন বা ভিডিও অ্যাড করতে পারবেন, আর অডিওগুলো নিচে অ্যাড হবে। এখন আমরা দেখব যে ভিডিওটা সেভ করবেন কীভাবে বা এক্সপোর্ট করবেন কীভাবে। তার জন্য আমরা উপর থেকে শেয়ার আইকনে ক্লিক করি, তারপর এখান থেকে কোয়ালিটি সেটিংসে ক্লিক করি, এখান থেকে অটোমেটিক ক্লিক করি। আমি এখান থেকে 1080p ম্যাচ ফ্রেম রেট সিলেক্ট করে দিব, তারপর নিচে থেকে এক্সপোর্টে ক্লিক করব। অ্যাপটির সকল টুলগুলো যদি আমি স্টেপ বাই স্টেপ বুঝাতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে, সেজন্য আমি জাস্ট ইম্পর্টেন্ট টুলগুলো নিয়ে কথা বলেছি। একটি ভিডিও এডিটিং করার জন্য যে টুলগুলো অনেক বেশি প্রয়োজন সেই টুলগুলো নিয়ে আমি জাস্ট কথা বলেছি। আর আপনি যদি এই ভিডিওতে বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে সেটা আপনি কমেন্টস করে জানাতে পারেন বা আমাদের ফেসবুক গ্রুপে সেখানে আপনার সমস্যাটা শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।